বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবে, কোরআন পড়াবে, ওই সন্তান যদি কোরআনের উপরে আমল করে তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার মস্তকে আপনার নূরানি তাজ পরানো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। নবী আমার বললেন, যে মা বাপ ছেলে মেয়েকে কোরআন পড়াবে ওই মা বাপের মস্তকে জান্নাতি তাজ পরা হবে, নূরানি তাজ পরা হবে। সাহাবারা বললেন, নবী গো, ও নবী কেমন নূরানি তাজ? চাঁদের মতো না সূর্যের মতো? বিশ্ব নবী আমার বললেন, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা বেশি হবে। আজ আমরা ছেলে মেয়েকে পড়ালাম না, ছেলে মেয়েকে কোরআন পড়ালাম না, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলাম না, ছেলেকে সবই কিছু করলাম কিন্তু ছেলেকে কোরআন পড়ালাম না। ও মুসলমান, একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। আপনারা আমার দিকে তাকান, যারা যাবেন চলে যান, ডিস্টার্ব করবেন না। একটু সুবহানাল্লাহ বলেন তো। সমাধান চাই যদি জীবনে মননে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। মুসলমান বাবাজি ভাই, বলছিলাম যে একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত গিয়েছি, আর যাওয়া মাত্র একটা বিকট আওয়াজ দিল, এ সাপ। রাত 10টার সময় আপনাদের মৌলভী সাহেব, ইমাম সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন। এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি আওয়াজ করলেন? বলে হ্যাঁ। কেন? তো উনি আবার মৌলভী সাহেবকে বলছেন, পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন, একটু বলবেন তো? তো আঙ্গুলের ইশারা দিয়ে দেখেছেন, ওই যে দেখেন সাপ, তাড়াতাড়ি পালান না হলে কামড় দেবে। মৌলানা সাহেব অত কাঁচা মানুষ নয়, বোকা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আর ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি। মৌলভী সাহেব বিএ পাসের দেখে তাকে হাসছেন। বিএ পাসের হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছে, আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। সাপ নয়, ওটা দড়ি। মৌলভী সাহেব সুযোগ পেয়ে গেলেন, বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন।
কোরআন হাদিস এমনই একটি কিতাব, এমনই একটি পারফেক্ট কিতাব, ওই কোরআন হাদিস ছাড়া বোঝা যায় না কোনটা সঠিক রাস্তা আর কোনটা ব্যাঠিক রাস্তা। মুসলমান বাবাজি ভাই, তাই জন্য বলে যাই, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, ছেলে মেয়েকে কোরআন পড়ান। মুসলমান মা জননীরা আপনাদেরকে বলে যাই, ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন পড়ান। মুসলমান মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসে, হুজুর ছেলে আমার কথা শুনে না। কথা শুনবে কেমন করে? তুমি সব সময় স্টার জালসা নিয়ে পড়ে থাকো, ছেলেকে ভালো শিক্ষা দাও নাই, এই জন্য বুড়া বয়সে তোমাকে মার খেতে হচ্ছে। ও আমার মা জননী, নিজের ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেন। ও মুসলমান বাবাজি ভাই, তাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন। তাই ছেলে মেয়েকে, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। মুসলমান বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা কোরআনকে কতটা ভালোবেসেছিল, কোরআনের উপরে কতটা মুহাব্বত ছিল। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির যখন 3 থেকে 4 বছর বয়স, ওই সময় তার মা ওই বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পর বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো, হুজুরকে ভর্তি করান। মা জননী ছোট্ট বায়েজিদকে মাদ্রাসায় ভর্তি করালো, কিন্তু ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা মৌলভী সাহেবের কানে কানে বলছেন, মৌলভী সাহেব আমি তো আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করলাম, কিন্তু আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দিবেন না যতদিন সে আলিম এবং ওয়ালি না হয়েছে। হুজুর আমার ছেলেটাকে ততদিন পর্যন্ত ছুটি দিবেন না যতদিন সে আলিম এবং ওয়ালি না হয়েছে। ছেলে আমার অনেক বাহানা করবে, ছেলে আমার বলতে পারে মা অসুস্থ দেখতে যাব, ইয়া হয় হুজুর আমার ছেলেটাকে আপনি কোনোদিন ছুটি দিবেন না যতদিন সে আলিম এবং ওয়ালি না হয়েছে। মুসলমান মা জননী বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে চলে আসলো। ছোট্ট বায়েজিদ বুস্তামি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হলো। সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যায়, চাইবে না? চাইবে না? হ্যাঁ বলে, সবারই মন চাইবে, শুধু মাদ্রাসার নয়, যারা হোস্টেলে পড়াশোনা করে তাদেরও মন চায় একটু বাড়িতে যাই, নিজের মা বাবাকে দেখে আসি। ছোট্ট বায়েজিদ বুস্তামি সারাদিন পড়াশোনা করে যখনই রাত হয় বাচ্চাটা মাথা বালিশে রেখে 2 চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান ভয়ে মৌলভী সাহেবকে বলতে পারে না, বলবো যদি এক্ষুনি গালি দেয়, যদি মারে, এই ভয়ে বাচ্চাটা বলতেও পারছে না। সারাদিন পড়াশোনা করে রাত হলে মাকে স্মরণ করে 2 চোখের পানি ছেড়ে কান্দে। এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়। একদিন ছোট্ট বায়েজিদ বুস্তামি সাহস করে মৌলভী সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর অনেক দিন হয়ে গেল আমি আমার জনম দুঃখিনী মারে দেখি নাই, আমার জনম দুঃখিনী মারে দেখি নাই, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে, হুজুর যদি একটু আমাকে ছুটি দিতেন তাহলে আমি আমার মাকে দেখে আসতাম। কিন্তু মা আগে মৌলভী সাহেবকে বারণ করেছে, ছুটি দিবেন না, আগে বারণ করেছে ছুটি দিবেন না মৌলভী সাহেব, যতদিন ছেলে আমার আলিম এবং ওয়ালি না হয়েছে ওকে ছুটি দিবেন না। তো মৌলভী সাহেব ভাবছেন, এতটুকু বাচ্চাকে কেমন করে বলি তোমার মা ছুটি দিতে বারণ করেছে, বরং বাচ্চাটাকে এমন কথা বলি যেটা অসম্ভব, সে করতেই না পারে। তো মৌলভী সাহেব বলছে, বাবা বাড়ি যাবো? জি হুজুর বাড়ি যাব, মাকে দেখি নাই। ঠিক আছে বাবা তোমাকে ছুটি দিব, তবে ছুটি দেওয়ার আগে তোমাকে একটা কাজ দিব, ওই কাজটা তোমাকে করতে হবে, যদি করতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দিয়ে দেব। কি কাজ হুজুর? তো মৌলভী সাহেব চালাকি করে 10 দিনের পড়া একদিনই দিলেন। জোরে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? 10 দিনের পড়া একদিনই দিলেন, যাও বাবা এটা আগে মুখস্থ করে আসো, তারপরে তুমি ছুটি পাবে, না হলে ছুটি পাবে না। তাই ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়া নিয়ে ঘরের ভিতরে গেল। যাওয়ার পর বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ ইয়া মালিক মাওলা, তুমি পাহাড়কে সমুদ্র বানিয়ে দিতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন,
আল্লাহ পারে কে পারে না? আল্লাহ পাহাড়কে সমুদ্র বানিয়ে দিতে পারে আর সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারে। ইয়া মালিক মওলা, তুমি সবই কিছু করতে পারো। রব্বুল আলামিন, আমার এই পড়াটাকে আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। ছোট্ট বায়েজিদ আল্লাহর কাছে দোয়া করার পর বইখানা নিয়ে বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা 10 দিনের পড়া আল্লাহর রহমতে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন। 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা পর আবার বইটা নিয়ে মৌলভী সাহেবের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, হুজুর আপনি যে পড়াটা দিয়েছিলেন পড়াটা মুখস্থ হয়ে গেছে। জোরে বলুন। হুজুর পড়া মুখস্থ হয়ে গেছে। মৌলভী সাহেবের মাথায় হাত। হায় হায়, এ কি বলে? আমি 10 দিনের পড়া দিলাম আর একদিনে হয়ে গেল। ঠিক আছে, শুনো দেখি বাবা কেমন পড়া হয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে পড়া শোনাতে লাগলো। বাবা ও মুসলমান 10 দিনের পড়া 1 ঘন্টার মধ্যে ধারাদের শুনিয়ে দিলেন। আর মৌলভী সাহেবের মুখে কথা নাই, কারণ আগেই জবান দিয়েছে পড়া দিতে পারলেই ছুটি পাবা, না হলে ছুটি পাবে না। তো বলছে, বলেন ঠিক আছে বাবা, তোমাকে ছুটি দিলাম, বাড়ি যাও। তবে বাবা বাড়িতে বেশি দিন থাকবা না, পড়া নষ্ট হবে। 2-1 দিনের মধ্যেই নিজের মাকে দেখে চলে আসবা। ছোট্ট বায়েজিদ বললেন, ঠিক আছে হুজুর, বেশি দিন থাকবো না। মুসলমান বাবাজি ভাই, যখন ছোট্ট বায়েজিদ বুস্তামি মাদ্রাসা থেকে বের হলো, মনে হচ্ছে জেলখানা থেকে বের হলো। জোরে বলো। বাচ্চাটা কি খুশি, কি আনন্দ। আহা, অনেক দিন থেকে আমি আমার মাকে দেখি নাই, আমার মাও আমাকে দেখে নাই। আমাকে তো দেখলেই বুকের সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। বাচ্চাটা ভাবি বাড়িতে গেলে আমার মা কত আমাকে আদর করবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই বাচ্চাটা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছালো। যাওয়ার পর বাড়ির দরজা বন্ধ ছিল। মুসলমান ছোট্ট বায়েজিদ দরজাতে গিয়ে আপনার খটখট করে বাড়ি মারলো। মা আওয়াজ দিয়ে বললেন, কে কে এসেছো? ছোট্ট বায়েজিদ বললেন, মা ও জননী, আমি তোমার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা বললেন, কোন কলিজার টুকরা? বললেন, মা আমি আপনার কলিজার টুকরা বায়েজিদ। কোন কলিজার টুকরা? মা গো, আমি আপনার ছেলে বায়েজিদ এসেছি। কোন ছেলে? বললেন, মা যাকে আপনি কয়েকদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আমি সেই ছেলে, আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা শুনতে নাই। শোনার পর বললেন, বেটা এ বায়েজিদ, আমি তোর মা, তোর চেহারা দেখতে চাই না, আমার চৌখাট থেকে দূর হয়ে যা। তোর জন্য আমি তোর মা দরজা খুলছি না। এ বায়েজিদ, এখান থেকে দূর হয়ে যাও। যতদিন তুমি আলিম এবং ওয়ালি না হয়েছো, আমি তোর মা, তোর চেহারা দেখতে চাই না, আমার চৌখাট থেকে দূর হয়ে যাও। বাচ্চাটা একটু আগে কত আনন্দ করছিল, খুশি মানাচ্ছিল। মা আমাকে দেখলেই বুকের সঙ্গে জড়িয়ে ধরবি, আমার গালে মুখে চুম্বন দিবি। কিন্তু মুসলমান বাড়িতে যখন আসলো, মায়ের মুখে এমন কথা শুনলো, বাচ্চাটা 2 চোখের পানি ছেড়ে কান্দে। হায় রে জনম দুঃখিনী মা, 2-4 মাস পর বাড়ি আসলাম, একবারের জন্য আমার জন্য দরজা খুললে না। ও জননী, কমপক্ষে একবারের জন্য দরজাটা খুলে আমাকে দেখে আবার মাদ্রাসায় পাঠিয়ে দিতে পারতে। কিন্তু মুসলমান মা কোনো মতে আপনার বাড়ির দরওয়াজাটা খুললো না। চৌখাট থেকে দূর হয়ে যাবে, এটা যা আগে মৌলবি হ, আলিম হ, ওলি হ, তারপর তুই বাড়ি আসবা, তাহলে বচেত বাড়ি আসবা না। বাচ্চাটা কান্না করতে করতে মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলবি সাহেব দেখে অবাক, বাবা এক্ষুনি গেলে আবার চলে আসলা কেন? তোমার চোখে জল? রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? বাচ্চাটা বললেন, হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম মা আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে, আমার মা আমাকে গালে মুখে চুম্বন দিবে, কিন্তু হুজুর আজ আমার মা আমার জন্য বাড়ির দরওয়াজা খুললো না। আমার মায়ের মুখে একটাই কথা, এ বায়েজিদ যতদিন তুমি আলিম এবং ওলি না হয়েছো, আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না।
হুজুর মা দরওয়াজাটা খুললো না। ঠিক আছে বাবা, তুমি মাদ্রাসায় পড়াশোনা করো। মন দিয়ে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলো। আলিম হলে মাথায় পাগড়ি পড়া হয়, দেখেছেন? তাকে সার্টিফিকেট দেওয়া হয়। মৌলভী সাহেব ভাবে আলিম তো বানালাম, কিন্তু মা দুটি শর্ত দিয়েছে, এক আলিম, দ্বিতীয় ওয়ালিও হতে হবে। জোরে বলো। আলিম তো বানিয়ে দিলাম, কিন্তু ওয়ালি কেমন করে বানাই? ওয়ালি তো আর পড়াশোনা করে হওয়া যায় না, তো ওয়ালি কেমন করে বানাই? তো মৌলভী সাহেব বলেন, বেটা বায়েজিদ তুমি খুব আল্লাহর জিকির করো, আল্লাহর ধ্যানে থাকো, নবীর উপরে দরুদ পড়ো। বায়েজিদ বুস্তামি মসজিদে জঙ্গলে সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে মুসলমান কয়েকটা বছর কেটে গেল। একদিন মৌলভী সাহেবের স্বপ্নে আমার নবী মুস্তাফা এসেছেন। জোরে বলো। মৌলানা সাহেবের স্বপ্নে আমার নবী এসে বললেন, ও মৌলানা সাহেব, আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি, খুশখবরি দিতে এসেছি। আমার নবী মুস্তাফা মৌলভী সাহেবকে বললেন, মৌলভী সাহেব তুমি এলান করে দাও, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে, ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, এলান করে দাও। মৌলভী সাহেব ফজরের নামাজ পড়লো, বায়েজিদকে ডেকে বললেন, বেটা বায়েজিদ তুমি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছো, তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেছো। জোরে বলো। বলার উদ্দেশ্য হলো তার মা কোরআনের সঙ্গে কতটা ভালোবাসা ছিল, কতটা মোহাব্বত ছিল। আজ আমাদের মা বোনেরা কোরআনকে ভালোবাসে না, কোরআন কি জিনিস, কোরআন সম্পর্কে কিছুই জানে না, কোরআন আমরা জানি না। মুসলমান বাবাজি ভাই, ছেলেকে কোরআন পড়ান, কোরআনের শিক্ষা দেন, ইহ জগৎ মঙ্গলময় হবে, পর জগৎ মঙ্গলময় হবে। আপনার ইন্তেকালের পর আপনার ঠিকানা জান্নাতের ভিতরে হবে। জোরে বলুন। একটা বাচ্চা ছেলে বেশি জ্ঞানের অধিকারী নয়, একটা বাচ্চা ছেলে তার মা বাপ দুইজন মিলে একজন মিলে বাচ্চাটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয়, আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা, যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে, সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এই রকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন, মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন, মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছে। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেছনেতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে চলে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কারি মাওলানা মোহাম্মদ তাজিউল ইসলাম রেজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আমার বলছেন যে কোরআনকে জড়িয়ে ধরবে, আমি নবী তাকে জড়িয়ে ধরব, যে হাদিসের কিতাবকে জড়িয়ে ধরবে তাকে জড়িয়ে ধরব, যে আম্মা পাড়াকে জড়িয়ে ধরবে তাকে জড়িয়ে ধরব, যে বগদাদি কায়দাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমি ওই নবী মুস্তাফা ওই বাচ্চাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বারণ করবে না। জোরে বলো। আমি যদি বাচ্চাটাকে জড়িয়ে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাই, তো আমার আল্লাহ আমাকে বারণ করবে না, আমি রাসূলুল্লাহ ওটা আমাকে ইখতিয়ার দিয়েছে। জোরে বলো।